देखें तो अलग अलग तरीके से पहले 5 ओवर अलग हटा, उसके बाद के 5 ओवर साथ मार मेरे खेला तुम्हारी इस मैच में पूरे चांसेस हैं। अभी गांडा चाहिए ओवर को मेरा अगर पिछले मैचेस की देखें 10 ओवर में करीब करीब इतना ही स्कोर होता है, लेकिन विराट कोहली ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা রোজনামচা। প্রচণ্ড গরমের পরে অবশেষে বর্ষারানীর আগমন ঘটেছে। আজকে একটু আগে ঝমঝমিয়ে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, তার ফলে প্রকৃতি একদম ঠান্ডা হয়ে গেছে। আমি এখন ফিরছি বাপের বাড়ি থেকে। চলুন আজ একটু গুড্ডুর গল্প করি। গুড্ডুর বয়স এখন 24 বছর। আমার মেয়ে যখন খুব ছোট ছিল তখন শ্বশুর মশাই একদিন গুড্ডুকে এনেছিলেন। তখন গুড্ডুর গায়ে লোম হয়নি, গুড্ডু খেতে পারতো না। আমি বাবাকে দেখতাম, বাবা আগের দিন রাত্রে মটর ডাল ভিজিয়ে রাখতেন আর পরের দিন সকালে হাতে করে গুড্ডুকে খাওয়াতেন। তারপর তো গুড্ডু কবে বড় হয়ে গেল। বাবা চলে গেছেন কিন্তু গুড্ডু আমাদের সাথে এখনও আছে। গুড্ডু আমাদের পরিবারের একজন হয়ে গেছে। আজ টি20 বিশ্বকাপ, ব্যাস বাচ্চারা একটু পরেই খেলা দেখা শুরু করে দেবে। ঠিক আছে, বাবা আউট হলো না, সূর্যা কুমার কি করে আউটটা হলো, পান্ত কি করে হলো? ভাই এখন 10 ওভার অব্দি বাঁচিয়ে খেল, তারপরে সাধু ভাই আছেন, ব্যাপার না। আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে আরসিবিতে পরিণত হয়েছি গাইস। আমরা সব ফাইনালে আমরা ফার্নাউতি। আজকে চোকার্স ইন্টারন্যাশনাল চোকার্স ভার্সেস চোকার্স অফ দ্য ডিকেনের খেলা হচ্ছে। আঙুলটা কম করে রেখেছিস কেন? আঙুলটাকে যেতে কি সব মার দিচ্ছে, মরা দুটো আউট করেছে। আজ স্যাটারডে। আমরা সবাই তো জানেন যে আজকে সাউথ আফ্রিকার ইন্ডিয়া টি20 কাপ। ছেলে মেয়ে প্রচণ্ড এক্সাইটেড, বলেই দিয়েছে আজকে বাড়ি আসার পরে যে তুমি আজকে আমাদের কোনো ডিস্টার্ব করবে না, ভিডিও করে দিয়ে একথাও বলবে না, যা পড়ো তুমি নিজে করবে, আমরা দু ভাই বোন খেলা দেখবো। তো এখানে টিভি নেই, টিভি একটা ছিল কিন্তু সেটা সে একদিন সেই বক্স টিভি টাইপের ছিল। তারপর টিভিটা খারাপ হওয়ার পরে আমি ইচ্ছা করে এখানে টিভি কিনিনি। এখানে থাকাই হয় না, ফালতু টিভি কিনে লাভ কী আছে। তো যখন ওরা থাকে যা কিছু দেখার দরকার ওরা ফোনেতেই দেখে। আর তো আজকে সবাই তো চাইবে যে আমরা ভারতবাসী হিসাবে আমার দেশ যেন জেতে, আমরা সবাই সেটাই চাইবেন। তো আশা করি তো আমাদের দেশে জিতবে, সেই স্বপ্ন নিয়ে এখনও আছি। 2024-এ টি20 কাপের চ্যাম্পিয়ন হলো ইন্ডিয়া। আমাদের সবাইকে শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা। আর এই সঙ্গে সবাইকে খুব আনন্দের বার্তা, আমাদের দেশ ভারতবর্ষ কাপ পেয়েছে, এটা কম আনন্দের নয়। তো এখন আমরা দুপুরে সব লাঞ্চে বসে গেছি, সব খাওয়া দাওয়া হবে। তো আজকে আমি রান্না করিনি কিচ্ছু, সব কিছু কাকুলিই করেছে। রান্না করেছে উচ্ছে আলু দিয়ে একটা চচ্চড়ি, আর আমার একটা সবজি 5 মেশালি, আর ওই হিঞ্চে শাকের বড়া করেছে, আর চিকেন করেছে, আর এছাড়া পাঁপড়া চাটনি আছে। সবাই খুব খুশি। আজকের দিনে রান্না খারাপ হলেও মনে হয় সবাই হাসি মুখে খেয়ে নেবে। আর ছেলেটা তো এত বড় হয়ে গেল, এখন ভাত মাখতে শেখেনি, এখনও আমাকে ভাত মাখতে খাইয়ে দিতে হয়। খুব মারবো তোকে, মারি। তোমার কোথায় মেরেছে খুকু? কি হয়েছে, কি হয়েছে বাবা? কি কি দাদা ভাই তোমাকে মেরেছে? খুব মেরেছে? কোনখানে মেরেছে? কোনখানে মেরেছে? খুব খেপে গেছে কিন্তু, খুব খেপে গেছে। হ্যাঁ হ্যাঁ বল। হ্যাঁ বাপি দাদা কত? বাপি দাদা? হ্যাঁ দাদা ভাইকে মারবো? তোমার খালি মেয়ে তোমাকে তোমাকে তোমার সাথে বদমাশি করেছে? হ্যাঁ কি হয়েছে কুকুর? ও বাবা, ও বাবা, মুনু দিদি কেনা কথা? মুনু দিদিকে, মুনু দিদি কোথায় গেল? মুনু দিদি, মুনু দিদি, মুনু দিদি কোথায় গেল? হ্যাঁ বাপি দাদা ডাকছে, বাপি দাদা ডাকছে তোমাকে? হ্যাঁ বলো বলো। আচ্ছা আচ্ছা। বাগানে যে কনস্ট্রাকশনের কাজটা হচ্ছে আমাদের, সেই কাজটা এখন এতদূর পর্যন্ত হয়েছে। আমাদেরকে তো প্রথম থেকে পুরোটা দেখিয়েছি, একদম বেস থেকে শুরু করে সবটা দেখিয়েছি। কলাম থেকে শুরু করে সিঁড়ি তোলা, দেয়াল গাঁথনি সবটাই দেখিয়েছি। এমনকি 2-3 দিন আগে যে তক্ত এসে গেছে, মিস্ত্রি যে তক্তার মাপজোক করছে সবটাই দেখিয়েছি। আর তো বর্ষা নেমে গেছে, 2-3 দিন হলো, পুকুরে বেশ একটা জল বেড়েছে,
যদিও জলটা ঘোলা, যেহেতু রাস্তা থেকে সব জল ধুয়ে আসছে তার জন্যই জলটা ঘোলা। আর তো আজকে খুব বৃষ্টি হয়েছে, আমার ছেলে আমি দুজনে মিলে কিন্তু বৃষ্টিতে ভিজে স্নান করেছি। তক্তা মোটামুটি মারা কমপ্লিটের কথা। আর এই যে ফাঁকা জায়গাগুলো দেখছেন এইগুলোকে টাইপিং করা হবে শুনছি। আমি তো সব বুঝি না, যেরকম মিস্ত্রি বলে তেমন শুনি। তলায় যে পিলারটা হয়েছে তার উপরে টাইপিং হবে, টাইপিং আর ছাদ শুনছি একদিনেই ঢালাই হবে। এখন তক্তার ওপরে আবার প্লাস্টিক পাতা হবে, তারপরে সমস্ত রডের কাজ কমপ্লিট হয়ে গেলে তারপরে নাকি একদিনেই সব ঢালাইটা দিতে হবে। ঢালাই নাকি একদিনেই করতে হয়। এটা হচ্ছে আমাদের পুরোনো বাড়ি। আর তো ওইটা বড় দরজা, আমাদেরকে আগেও বলেছি যে আমাদের এই দরজা অনেক বড়। আর আজকের কিন্তু আকাশটা বেশ মেঘলা, অনেক দিন গরমের পরে বৃষ্টি নেমেছে। আর কাল তো T20 বিশ্বকাপ ছিল, সবাই ঠান্ডার মধ্যে ঠান্ডা মানসিকতা নিয়ে বিশ্বকাপ দেখেছি। আর তার ফলাফল কি হয়েছে, আমরা বিশ্বকাপ জিতেছি, আমরা কাপ পেয়েছি। সেই আনন্দ নিয়ে আমরা এখন মারতে মারা। তক্তা মারা হয়ে গেছে, তক্তাগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য তলা দিয়ে বাঁশ দেওয়া হয়েছে। আর চলুন একটা উপরে জিনিস দেখাই। হঠাৎ দেখলাম একটা আওয়াজ হলো, ওই দেখুন বীর হনুমানের দলেরা হাজির, একটা বীর ছাদে বসে আছে। আর এরা যে এত উৎপাত করে, যখন আসে আম গাছে আম থাকতে দেয় না, বেল গাছে বেল থাকতে দেয় না, প্রচণ্ড উৎপাত করে। এদের অত্যাচারে আমরা একদম দিশেহারা হয়ে যাই। তো আপনাদেরকে আমি তো এর আগেও বলেছি যে আমাদের যে পুরোনো বাড়ি তার দরজাটা বিশাল বড়, কিন্তু জমিদার বাড়ি, তাই সেই হিসেবেই সেই বাড়ির দরজার ঐতিহ্য আলাদাই হবে, এক হাতে খোলাই যায় না। তবু আমাদের যেহেতু হ্যাবিট হয়ে গেছে খুলতে পারি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর দালান, দুর্গা দালান, যেখানে আমাদের দুর্গাপুজো হয়। দুর্গা দালানের বয়স আনুমানিক প্রায় 250 বছর। এখানে মাটির বেদি করা আছে, এই মাটির বেদিতে মাকে বসানো হয়। যদিও ঠাকুর দালানের অবস্থা খুবই খারাপ, রিপেয়ারিং মাঝে মধ্যেই করা হয়, একার পক্ষে সবটা তো সম্ভব হয় না। তারপরে আবার 2-3 বছর পরে যেমন তেমন হয়ে যায়। তো এবার ইচ্ছা আছে যে যা রিপেয়ারিং করবো একদম পাকাপাকিভাবে করব, পুরো ঠাকুর দালান ফেলে দিয়ে ঢালাই বলুন বা দেয়াল বলুন নতুন করে করব। যদি ঠাকুর দিন দেয় সবটাই করব। কাঠামোটাকে আমরা ঠিক করে নিয়েছি, কাঠামোটাকে খারাপ হয়ে গেছিলো, এখন ওটাকে ঠিক করেছি। আর পরবর্তীকালে ইচ্ছা আছে এটাকেও সব ব্যবস্থা করব। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে সবাই মিলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে বেল আইকনটা অন করলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আমাদের কাছে পৌঁছে যাবে। আমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তাহলে আসি।